আগামী 2 সপ্তাহের মধ্যে ভারতের বিরুদ্ধে ছোটখাটো সামরিক অভিযান চালাতে পারে চীন, এমন ধারণা করছেন দেশটির রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা। তবে ডোকলাম সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে বলেই আশাবাদী নয়াদিল্লি। নিরাপত্তার উপর যে কোনো ধরনের হুমকি মোকাবেলায়ও ভারত প্রস্তুত বলে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 16 জুন থেকে সিকিম সংলগ্ন ডোকলাম ডোংলাং সড়কের নির্মাণ কাজ নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরাজ করছে অচলাবস্থা। সেনা তৎপরতার পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও চলছে কথার লড়াই। এ পরিস্থিতিতে চীনের বিশ্লেষক মহলের ধারণা, শিগগিরই ডোকলাম থেকে ভারত সেনাবহর না সরালে 2 সপ্তাহের মধ্যে দেশটির সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাবে শি জিনপিং প্রশাসন। ভারতের এবার ডোকলাম থেকে সেনা সরিয়ে নেবার সময় এসেছে, কারণ কোন স্বাধীন রাষ্ট্র তাদের প্রতিবেশীর সার্বভৌমত্ব লঙ্ঘন হয় এমন কাজ করবে না। কিন্তু বারবার সাবধান করার পরও নয়াদিল্লি তাদের অবস্থানে অনড়। তাই ভারতীয় সেনাদের হটাতে শিগগিরই তৎপর হতে পারে চীনের সামরিক বাহিনী। 1988 সালে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হাত ধরে চীন ভারত সম্পর্কের উন্নতি হয়েছে। সম্প্রতি সেনা মোতায়েনের ঘটনায় 20-30 বছর আগের সেই মিত্রতায় ফাটল ধরেছে। ভারতের সাথে এমন আচরণে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা, কূটনীতি, এমনকি অর্থনীতিতেও পড়েছে নেতিবাচক প্রভাব। একজন সামরিক কর্মকর্তা হিসেবে বলবো, সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠছে না, তাই সেনা অভিযানই একমাত্র সমাধান। দ্বিপাক্ষিক আলোচনার প্রতি জোর দিলেও কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ হলে তা মোকাবেলায় প্রস্তুত ভারত। ভারত যে কোনো পদক্ষেপ মোকাবেলায় সদা প্রস্তুত, কারণ জনগণের জানমাল রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব সরকারের। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আগেই বলছেন, যুদ্ধ কোনো সমাধান নয়। তাই আপাতত কূটনৈতিক পর্যায়ের আলোচনার ওপর জোর দিচ্ছে ভারত। তবে ডোকলামে সড়ক নির্মাণ এবং সীমান্ত নিরাপত্তার ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন। সেনা পদক্ষেপের ইঙ্গিত না দিলেও ভারত তাদের নিরাপত্তা বাহিনী সরালেই কেবল সমঝোতা আলোচনায় বসবে চীন, এমন হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌলি ইসলাম, যমুনা নিউজ।